আসসালামু আলাইকুম। আইটিনেট হোস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি ওয়েবসাইট যদি ক্লাউডফ্লেয়ারে অ্যাড থাকে এবং আপনি যদি হোস্টিং চেঞ্জ করেন তবে ক্লাউডফ্লেয়ারে কি করা উচিত। আপনি যদি হোস্টিং চেঞ্জ করেন বা সার্ভার ডিফারেন্ট আইপিতে মাইগ্রেশন করেন তবে প্রথমেই আপনাকে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে লগইন করে নিতে হবে এবং সেখানে যে বর্তমান আইপি আছে সেই আইপিটি চেঞ্জ করে দিয়ে নতুন সার্ভারের আইপি দিয়ে পয়েন্ট করে দিতে হবে। তবে এর জন্য প্রথমে আপনাকে কিন্তু আপনার সার্ভার বা হোস্টিং মাইগ্রেশন কমপ্লিট করে নিতে হবে। তো আপনি যদি অলরেডি আপনার সার্ভার বা আপনার হোস্টিংটি মাইগ্রেশন সম্পন্ন করে থাকেন তাহলে আপনি সরাসরি ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে আপনার লগ ইন করে নেবেন। এরপর আপনার যে সাইটটি আপনি মাইগ্রেশন করেছেন বা আইপি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করতে হবে। এরপর বাম পাশের অপশনগুলো থেকে ডিএনএস আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনার পুরাতন সার্ভার বা পুরাতন যে আইপিগুলো আছে তার লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। নর্মালি এখান থেকে ডান পাশে যে এডিট বাটন আছে এই এডিট অপশন বা বাটনে ক্লিক করবেন। এরপর এই আইপিটি রিমুভ করে দিয়ে আপনার বর্তমান যে সার্ভারের আইপি আছে বা মাইগ্রেশন করে নতুন সার্ভারে যে আইপি সেই আইপিটি এখানে পেস্ট করে দিতে হবে। একইভাবে আপনার যে এ রেকর্ড থেকে শুরু করে আগের যে রেকর্ডগুলো আছে সেই রেকর্ডগুলোর পাশে যে আপনি আইপিগুলো দেখতে পাবেন সবগুলোই আইপি এডিট বাটনে ক্লিক করে আপনার বর্তমান সার্ভারের আইপি দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমার যে নতুন সার্ভারের আইপি সেই আইপিটি আমি এখানে দিচ্ছি, পয়েন্ট করে দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করছি। তো এটা যখন আপডেট হয়ে যাবে তখন আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার নতুন যে আইপি আছে সেটা কিন্তু আপডেট হয়ে গেছে। এখন আপনার নতুন সার্ভারে যে আইপি আছে সেটা আপনি পাবেন আপনার যদি সি প্যানেলে লগ ইন করে থাকেন তাহলে সি প্যানেলের ডান পাশে দেখবেন যে শেয়ার আইপি নামে একটি অপশন আছে, সেখানে আপনি এই শেয়ার আইপিটি দেখতে পাবেন যদি আপনি শেয়ার হোস্টিং চালান। আর যদি ডেডিকেটেড কোনো সার্ভার আপনি যদি নিয়ে থাকেন তাহলে ডেডিকেটেড আইপি যে থাকবে সেই আইপি দিয়েও কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো অনেক ক্ষেত্রে হয় কি যে আমরা যখন সার্ভার মাইগ্রেশন করি বা ওয়েবসাইট যখন মাইগ্রেশন করি তো ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টটি আমরা রিমুভ করে দিয়ে আবার নতুন করে অ্যাড করি। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস যেটা দেখার বিষয় থাকে যে আপনি যদি কোনো কাস্টম ডিএনএস যদি আপনি অ্যাড করে থাকেন কিংবা আপনি যদি কোনো ডিএনএস এর মাধ্যমে যদি ডোমেন বা আপনার ওয়েবসাইটটি ভেরিফাই করে থাকেন তাহলে সেই রেকর্ডগুলো কিন্তু তখন চলে যাবে। তো সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা ফেস করতে হতে পারে। তো আপনি নর্মালি আপনার যে আইপি বা রেকর্ডগুলো আছে সেটা আপনি যেটা চেঞ্জ করে দেওয়া দরকার সেটা চেঞ্জ করে আপডেট করে দিয়েই বিষয়গুলো ফিক্স করতে হবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।